মানুষের গোপন বিষয়ে জানতে পারে। মানুষের মনের অজানা কথা কিভাবে কবিরাজরা বলে ফেলে, জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা পরবর্তী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন শুরু করা যাক। অনেক সময় দেখা যায় কবিরাজ কিংবা গণক মানুষের গোপন বিষয়ে জেনে ফেলে, এবং যখন তারা সেই গোপন বিষয়টি মানুষকে বলে তখন সেই মানুষটি অবাক হয়ে যায়। সে তখন ভাবতে শুরু করে, এই অজানা বিষয়টি তো আমি ছাড়া আর কারুই জানার কথা ছিল না। তবে কবিরাজ কিংবা গণক কিভাবে জানল? তাহলে কি অতীত, বর্তমান কিংবা ভবিষ্যতের ব্যাপারে জানা যায়? এর উত্তর হলো, অতীত বর্তমান জানা গেলেও ভবিষ্যৎ কারো পক্ষে জানা সম্ভব নয়। ভবিষ্যতের ব্যাপারে শুধুমাত্র আল্লাহ তাআলাই জানেন। তবে ভবিষ্যতের ব্যাপারে কবিরাজ কিংবা গণক না জানলেও তারা অতীত ও বর্তমান সম্পর্কে একটু একটু ধারণা রাখে। তখন তারা এই ব্যক্তি সম্পর্কে জানার জন্য তাদের পালিত জিনদেরকে দায়িত্ব দেয়, এবং সেই জিনেরা গিয়ে যোগাযোগ করে ওই ব্যক্তির কারেন জিনের সাথে। তারপর কারেন জিনের মাধ্যমে কিছু গোপন ও অজানা কথা খুব সহজেই জেনে ফেলে সেই পালিত জিন। তারপর সেই জিন এসে গণক কিংবা কবিরাজকে ওই ব্যক্তির গোপন ও অজানা বিষয়ে জানায়। এইভাবেই কবিরাজ কিংবা গণকেরা মানুষের অতীত ও বর্তমানের অজানা কিছু বিষয় জানতে পারে, কিন্তু তারা ভবিষ্যৎ সম্পর্কে জানতে পারে না। আমরা শুধুমাত্র কল্পনা করতে পারি যে কি হতে পারে, কিন্তু নিশ্চিতভাবে বলতে পারি না। তবে কেউ যদি বলে সে ভবিষ্যতের ব্যাপারে জানে, তবে সে একজন ভণ্ড ও প্রতারক ছাড়া কিছুই নয়। কাকতালীয় অনেক ঘটনাই ঘটতে পারে, বা তারা ইচ্ছে করেই ঘটাতে পারে আপনার বিশ্বাস পাওয়ার জন্য। কিন্তু মনে রাখবেন, এটা একদমই মিথ্যা। এসব কিছু বিশ্বাস করবেন না। এসব থেকে যতটা সম্ভব দূরে থাকবেন এবং অন্যকেও দূরে রাখার চেষ্টা করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাতে পারেন ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে, এবং ভিডিওটি শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সাথে।